गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आशा करी खूब भालो आछो, आमिओ भालो आछि। तो देखो एखन बेजे गेছে घड़ीते 10:30টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো সকালের কাজবাজ বলতে কি কোনো কাজই নেই, শুধু এই কয়টা কাজই। আর সকাল সকাল আমি রান্না করে ফেলেছি ভাত, শুধু ভাত, কালকের চিকেন আছে তাই। আর এর জন্যই আমি আজ এত সকালে লেটে ব্লগটা শুরু করেছি, কারণ না আমার শাশুড়ি মাকে নিয়ে গেল, আজ তো অপারেশনের ডেট তাই। তো যাওয়ার পর কিছু 2-3টে থাল ছিল, ওই থালাগুলো ধুয়ে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। তো জামা কাপড়গুলো মেলে দিব। আর আমার বর যেহেতু বাড়িতে নেই, গেল, আর আসতেও হয়তো অনেক দেরি হবে, অপারেশন শেষ হবে, তারপর বেডে দেওয়ার পর দেখবে, তারপর আসবে। তাই জন্য আজ আমার বরের কাজগুলো আমাকে করতে হবে। আর সকালের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল, 3 মা বেটি খেয়ে নিলাম। তো এখন জামা কাপড়গুলো মেলে তারপরে চলে যাব গরুর ওখানে, কারণ গরুর কাজটা আজকে আমাকে করতে হবে। তাই গরুর ঘরে এসে দেখি কিছু গোবর আছে, তো গোবরগুলো ফেলে তারপরে রিংগুলোর মধ্যে না খাওয়ার নেই, তাই জন্য কটা শুকনো পোয়াল দিয়ে দিলাম। দিয়ে তারপর গরুর যে জলটা সেটা বানাবো, ভুট্টাটা জলে দিব, কারণ গরম ছিল, পুরো পরিমাণে গরম। তাই জন্য মানে অল্প একটু করে ঢেলে ঢেলে তারপর জলটা ওই মোটর দিয়ে পাইপ দিয়ে জলটা নিয়ে যাব, মোটর চালিয়ে। তারপর গরুগুলোকে দিয়ে গাইটা ছেঁকে তারপর দুধটা দিয়ে আসবো। মানে যাকে দুধ দিতে হয় উনি বয়স্ক লোক, তো দুধ ছাড়া উনি ভাত খায় না, তো ওর জন্য। আর ওটা ময়নাগুড়ি বাজারের কাছাকাছি যেতে হবে, তো যাব, চলে আসবো সঙ্গে সঙ্গেই, মেয়ে দুজনকেই রেখে যাব। আর আমি এখন দেখো বড় বড় বালতি তো নিয়ে জল নিয়ে না যেতে পারি না, তাই জন্য ওই যে পাইপ নিয়ে চলে আসি, মোটরের সুইচটা দিয়ে দিই, জলটা এখানে ভরে আর গরু ছেড়ে ছেড়ে গরুগুলোকে খাওয়াই। আর যেটা বদমাইশ গরু ওইটা না, ওটাকে খাওয়াই না, মানে এইভাবে ছাড়তে পারি না, ওটা ঢিসায় খুব, তাই ওইটাকে ওইখানটায় জল নিয়ে যেতে হয়। আর লাঠি নিয়ে যাই, তাহলে আমাকে আর মারতে পারে না, মানে ঢিসাইতে পারে না। তো ওর জন্য দেখো এই বাচ্চাটাকে খাওয়াচ্ছি আগে, ওকে আগে পেট ভরে খাওয়াই। আর এই গরুটা না আমার খুব প্রিয় গরু, জানো, এই গরুটাকে আমি খুব ভালোবাসি। আর এটা হলো ওই গরুটার মা, ঠিক আছে। তো ওকেও খাইয়ে নিচ্ছি, আর ওকেই আমি এখন দোয়াবো, ওইটাকে আমি ধোয়াতে পারি না, কারণ ওটা ঢিসায় আমাকে পুরা। ওর জন্য ওইটাকে আমার বর আসবে তারপর দোয়াবে, তাও দোয়াতে দোয়াতে ওইটা কয়টা 2-3টা বাজবে, তখন ও এসে ওইটা দোয়াবে। তো আমার এই গরুটাকেও খাওয়ানো শেষ। আর আমার মেয়ে দেখো সামনে এসে কি নাটকগুলো করে, ও ইসে ফুল দিয়ে খেলবে। তারপর দেখো ওই গরুটাকে খাওয়াচ্ছি, আবার চলে আসছে ক্যামেরার সামনে এসে ও আমাকে শুধু খ্যাপাচ্ছে, মা মা আসো আসো, তোমাকে একটু ফুল দিয়ে সাজাই, ক্যামেরার সামনে আসো না মা, এমন করে। তো ছাড়ো, বেশি বক বক করে ফেললাম। তো এখন ওইটাকে খাওয়ানো হয়ে গেছে। ওই যে বাচ্চা দুটো, ওই বাচ্চা দুটোকে এখন জল খাওয়াবো। ওই বাচ্চা দুটোকে জল দিয়ে তারপরে আমি এদিকে গরুর দোয়ানোর জন্য বালতিটা নিয়ে আসবো, তারপর বাচ্চাটাকে ছাড়বো, ছেড়ে বাচ্চাটাকে খাওয়াবো, খাওয়ানোর পর দুধটা দোয়াবো। আর বাচ্চাটা না সেই জোর, মানে সেই জেদ, বুঝছো তো। গরুটাকে না বাঁধার আগে আমাকে শুধু ধাক্কা মারবে, আমাকে ধাক্কা দিয়ে একদিকে ফেলে দেয়। তো ওর জন্য গরুটার পেছনে না সেই শক্তি খাটাইতে হয়। দেখবা গরুটাকে আমি কিভাবে টাইনে নিয়ে আসি, এতটা পরিমাণে গরুটা বিরক্ত করে না, মানে বলার মতো না খুব। তো দেখো গরুটাকে বেঁধে নিচ্ছি, এখন আমি গাইটা দোয়াবো, দোয়ানোর পর দুধটা মেপে তারপরে দুধটা নিয়ে যাব। হেঁটে হেঁটেই যাব, শর্টকাটে যাব, যেহেতু এদিক দিয়ে ঘুরে গেলে না টোটোর জন্য কিছুক্ষণ দাঁড়াতে হয়। আর এই শর্টকাটে যদি যাই, যেতে যেতেই টোটো সামনে পেয়ে যাব। মানে এই সাইডটা দিয়ে একটু আছে, কয়েকটা মাঠ পার হয়ে যেতে হয়, তো ওই মাঠগুলো দিয়েই যাব। তো এর জন্য আমি দুধটা নিয়ে যাচ্ছি, 2টা বাড়িতে দিতে হবে, একটা বাড়িতে আর একটা দোকানে দিতে হবে। তো দেখো আমি দোয়াচ্ছি, তোমরা কে কে গরু দোয়াতে পারো কমেন্ট করে বলো, আমিও পারি। আমাকে না জানো 1 বছর 1.5 বছর হয়ে গেছে আমি দুধ দোয়াতে পারি, আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়েছিল। তো এই গল্পটা অন্য একদিন বলবো, ঠিক আছে, আমি কি করে গাই দোয়ানো শিখলাম, কার কাছ থেকে শিখলাম, সবটা বলবো, তোমরা শুনলে হাসবে আমার কথা, ঠিক আছে।
তো দেখো ওটা ছাড়ো, আমি এটাকে দোয়াই আর আমার বরকেও আমি শিখিয়েছি কিছুদিন আগে। তো আমার বর ওই গরুটাকে দোয়াবে। তো আমার দোয়ানো কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দুধটাও দেখিয়ে দিলাম। তো আমি এখন দুধটা নিয়ে চলে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনেই টোটো পেয়ে যাব। তো মেয়ে দুটোকেই রেখে আসছি, কারণ মেয়েদেরকে নিয়ে গেলে না খুব ইসে হবে, এখন দিকদারি হবে। তাই আমি তাড়াতাড়ি করে যেয়ে তাড়াতাড়ি চলে আসবো, আমার দুধও দেওয়া হয়ে যাবে আর আমার মেয়ে কান্নাও করবে না। তো আমি এদিক দিয়ে দেখো টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে চলে যাচ্ছি, তোমাদেরকেও কিছুটা দেখাচ্ছি। আমি প্রায় চলেই আসছি, মানে দুধ যার বাড়িতে দিব তার বাড়ির কাছাকাছি চলে আসছি। তো চলো আমি দুধটা দিয়ে আসি, এতটার সময় তোমরা বাড়িতে থাকো, আমি একটু এসে পরে আবার ক্যামেরা করছি। তো দেখো আমি দুধ দিয়ে চলে এসেছি, মেয়ে খেলছে আমাদের ঘরের পেছনটায় না বালি পাথর রাখবে, তো ওর জন্য কাজ হচ্ছে। তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।